Please keep a smile on your face, then you'd be accepted as a positive personality. Alright, we are live. Assalamu alaikum everyone. Welcome back to our class once again. আজকে আমাদের একেবারেই ফার্স্ট ক্লাস। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। অ্যান্ড আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে সুন্দর করে নিজেকে ইংরেজিতে পরিচয় করিয়ে দিতে হয়। সো আমাদের সবারই কিন্তু একটা ফোবিয়া থাকে, একটা ভয় থাকে, ভীতি থাকে। কিভাবে সুন্দর করে ইংরেজিতে পরিচয় করিয়ে দেওয়া যায়। সো এই পুরো ক্লাসটা আমরা লাইভে করব। এবং অনেকেই বিশ্বাস করেন না যে অনলাইন থেকে ইংরেজি শেখা যায়। বাট আমি ডেফিনেটলি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, অফলাইনের তুলনায় অনলাইনে আরো অনেক ভালো ক্লাস হয় এবং আরো অনেক সুন্দর করে ক্লাস করানো যায়। তো আমাদের এখানে প্র্যাকটিসিং সিস্টেম থাকবে এবং আমরা কিভাবে প্র্যাকটিস করব এবং কিভাবে ক্লাস করব পুরো বিষয়টা আজকের ক্লাসে আমরা শিখবো। সো রেডি গাইস এভরিওয়ান ফর দ্য ক্লাস? আপনারা যদি রেডি হয়ে থাকেন আমাকে সুন্দর করে একটু সাউন্ড করে বলেন, ইয়েস আই এম রেডি। এভাবে করে আমি যেভাবে যেভাবে অ্যাক্ট করবো আপনারা এভাবে করে বলবেন। বলেন ইয়েস আই এম রেডি, সাউন্ড করে বলেন তো কুইক। Yes, Yes, I am yes, ready. I am ready. Yes, I am ready. Okay. That's amazing. Thank you, everyone. And remember, keep a smile on your face. Then you'll be accepted as a positive personality. Okay? যারা কিন্তু হাসে তাদেরকে দেখতেও সুন্দর লাগে এবং আমরা কিন্তু একটা ভালো ইমপ্রেশনস পাই। আমরা এখানে শুধুমাত্র স্পোকেন ইংলিশ শিখবো না, আমি একদম প্রথমেই বলেছি। আমরা এখানে ম্যানার্স শিখবো, স্পিকিং করা শিখবো। আমরা কিভাবে বিভিন্ন সিচুয়েশন ফেস করতে হয়, কথা বলতে হয়, এই বিষয়গুলো থাকবে এই কোর্সের মধ্যে এবং এই ক্লাসের মাধ্যমে। অলরাইট, তাহলে শুরু করছি। সো একটা কাজ করে নিতে হবে সবাইকে। ইউ গাইস শুড টেক ইউর পেন এন্ড পেপার উইথ। সবাই একটু খাতা কলম নিয়ে নিতে হবে আজকে ক্লাসটা করার জন্য। এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম খাতা কলম নিয়ে বসে যেতে হবে যাতে আপনি ক্লাসের পড়াগুলো লিখে ফেলতে পারেন। ইউ গাইস শুড টেক ইউর পেন। ওকে, তো টেক ইউর পেন এন্ড পেপার উইথ ইউ। সবাই একটু খাতা কলম নিয়ে নেন। অ্যান্ড কোনো কিছু যদি কাউকে দেখাতে চান তখন সুন্দর করে আপনি বলে ফেলবেন যে হিয়ার ইউ গো, মানে এই যে আমার কাজটা আমি করে ফেলেছি। সবাই একটু খাতা কলম নিয়ে আমাকে একটু দেখিয়ে বলেন তো একটু প্র্যাকটিক্যালি, হিয়ার ইউ গো, কুইক সাউন্ড করে। Here you go. 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 থ্যাংক ইউ। আরো জোরে শব্দ করে শুনতে চাই। স্পিকিং করার জন্য আমি ছোট ছোট কিছু আগে টিপস দিয়ে নিই, তারপর আমরা ক্লাসটা শুরু করি। আমরা অনেকেই বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসটা শুরু করতে চাই এবং আসলে কিভাবে আমার বেসিক ক্লাস শুরু করার প্রয়োজন সেটা আমরা বুঝতে পারি না। ওকে, আমি এই ব্যাপারে একটু ছোট্ট ধারণা দিয়ে দিই এবং আপনি কিভাবে স্পিকিং শুরু করবেন সেটার ব্যাপারে আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করি। ওকে, মনে রাখবেন, আপনি স্পিকিং করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে, ইউ শুড স্পিক উইদাউট ফিয়ার। আপনি ভয় পাওয়া যাবে না। আপনি যদি ভয় পান তাহলে কিন্তু আপনি কখনোই ইংরেজি বলতে পারবেন না, ইংরেজিতে কথা বলতে পারবেন না। এই জন্য আপনার ভয়টা দূর করে ফেলতে হবে। আর এই ভয় দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ছোট ছোট বাক্য বারবার বলা। যেমন আমি আপনাকে মাত্র শিখালাম হিয়ার ইউ গো, এটাকে আপনি 5 বার জোরে জোরে বলেন। হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো, হিয়ার ইউ গো। তো এই সেন্টেন্স গুলোকে বারবার প্র্যাকটিস করলে কি হবে, একটা সময় আপনার মুখে জড়তা চলে যাবে, আপনার ভয়টা চলে যাবে। তাহলে আপনি ইংরেজি বলতে পারবেন। ওকে, তাহলে প্রথমে ভয় পাওয়া যাবে না। সেকেন্ড আরেকটা বিষয় কি, আমরা ইংরেজি বলতে গেলে এভাবে করে হয়ে যায়, মনে হচ্ছে আপনার বিয়ে হবে। তো এভাবে যদি বলেন তাহলে তো আপনি ইংরেজি পারবেন না। আপনার হাত এখানে কেন, আপনার হাত থাকবে এভাবে, যে আপনার গ্রেসচার পোস্টার যেটাকে বলে। এই লজ্জাটা থাকা যাবে না, তাহলে আপনি ইংলিশ বলতে পারবেন। তাহলে ভয় আর লজ্জা, এই দুইটা হচ্ছে মেইন টিপস এন্ড টেকনিক ইংরেজিতে কথা বলার জন্য। নাম্বার 3, সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন একটু জোরে শব্দ করে বলার জন্য। আমরা অনেকে কি বলি, হাই এভরিওয়ান মাই নেম ইজ শোভন, এভাবে বললে আপনার ইংরেজির কনফিডেন্স খুব কমে গেল। আপনি একটু সুন্দর করে বলেন হাই এভরিওয়ান মাই নেম শোভন। তাহলে আপনার ইংলিশটা সুন্দর লাগছে এবং স্পষ্ট হচ্ছে। কারণ আপনি যত বেশি স্পষ্ট কথা বলবেন আপনার ভাষা তত সুন্দর হবে। এই জন্য নাম্বার 3 টিপসটা মনে রাখবেন, সেটা হচ্ছে শব্দ করে বলবেন। স্লো কোনো কথা নাই, শব্দ করে জোরে এবং দ্রুত, শব্দ করে জোরে এবং দ্রুত। বলুন তো কি বলেছি সবাইকে? সবাই সাউন্ড করে একবার বলেন, শব্দ করে জোরে এবং দ্রুত। এটা মুখস্থ করে ফেলেন, সবাই 5 বার জোরে জোরে বলে ফেলেন। শব্দ করে জোরে এবং দ্রুত, শব্দ করে জোরে এবং দ্রুত, কুইক কুইক এভরিওয়ান। শব্দ করে এবং জোরে শব্দ করে জোরে এবং দ্রুত, শব্দ করে জোরে এবং দ্রুত, শব্দ করে শব্দ জোরে। করে জোরে এবং বাংলাটা যেভাবে বললেন না, ইংলিশটাও আপনাকে এভাবে করে বলতে হবে। তো এটার জন্য কি, বাংলা বলতে একটা কনফিডেন্ট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি। তো ইংলিশটাও মনে করবেন আপনার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করতেছে যে না, আমি তো ইংলিশও পারি। তাহলে এই জন্য আপনি ইংলিশটা ওইভাবে করে বলবেন। আমাকে একবার সবাই হাই বলে দিন তো সুন্দর করে। হাই স্যার, হাউ আর ইউ। একবার বলে দেন সবাই, কুইক কুইক। হাই স্যার, হাউ আর ইউ। Hi sir, Hi, how are sir. you? How are you? How are you, sir? How are you? How are you? নাইস। ইউ গাইস আর অ্যামেজিং এন্ড ইউ গাইস আর রিয়েলি সুইট। আপনারা অনেক ভালো স্টুডেন্ট, সবাই দেখি একসাথে কথা বলছেন। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। মনে রাখবেন,
কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, ছোট ছোট সেন্টেন্স থেকে আপনার শেখা শুরু হওয়া উচিত। একটা জিনিস মনে রাখবেন, একটা পাথর ভাঙতে হলে কি করতে হয়? আমাদেরকে অনেকগুলো আঘাত করতে হয়, ছোট ছোট আঘাত করতে করতে একটা সময় পাথরটা ভেঙে যায় এবং আমরা সাকসেসফুল হই। ইংরেজি ভাষা শেখাটাও এরকম। আপনি ছোট ছোট শব্দ দিয়ে আস্তে আস্তে শিখতে শিখতে একটা সময় বড় বাক্য তৈরি করতে পারবেন। এটা একটা সময়ের বিষয়, একটা প্রসেসের বিষয়। ওকে, তো এই জন্য আপনাকে ধৈর্য সহকারে ক্লাসে আসতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি কিন্তু 4টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। দিস ইজ দ্য লাস্ট ওয়ান বাট নট নট দ্য লিস্ট। এটা হচ্ছে, ইংরেজি শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণ শুনতে হবে। কাকে শুনবেন? এই যে টিচার কিভাবে কথা বলছে। আমি মাঝে মাঝেই কিন্তু আপনাদেরকে কিছু সেন্টেন্স বলছি, এগুলো আপনি মনে রাখবেন এবং নিজে বলার চেষ্টা করবেন। রাইট? যেমন আমি আপনাকে জিজ্ঞেস করছি, ডু ইউ গাইস হিয়ার মি? অথবা এম আই অডিবল, আমাকে কি শোনা যাচ্ছে? এই যে অডিবল কথাটা কিন্তু আমি অডিয়েবল বলি নাই, অডিবল বলেছি, উচ্চারণটা কিন্তু সঠিক অডিবল। তাহলে আপনি আমার সাথে চেষ্টা করবেন, ইয়েস স্যার ইউ আর অডিবল। আমাকে একবার বলেন তো, আমাকে যদি শোনা যায় ঠিক মতো করে, এম আই অডিবল সাউন্ড করে বলেন, ইয়েস স্যার ইউ আর অডিবল। জাস্ট আ মিনিট, আমি একটু রিপিট করে দিই। ওকে ফাইন, নাও ইউ ক্যান ট্রাই। এম আই অডিবল Yes, এভরিওয়ান? sir. I'm Yes, sir, you audible. are audible. Yes, sir, Audible. you are audible. Yes, sir. I am audible. Yes, sir, you are audible. আই এম অডিবল মানে, আই এম অডিবল মানে আপনাকে শোনা যাচ্ছে, আর ইউ আর অডিবল মানে আমাকে শোনা যাচ্ছে। ওকে, ইয়েস স্যার ইউ আর অডিবল। এই যে ছোট ছোট বাক্যগুলো, এগুলো টিচারের কাছ থেকে শুনে শুনে মনে রাখতে হবে, এগুলো মুখস্থ করার বিষয় নেই। আমরা অনেকেই আমরা অনেকেই হিন্দি পারি, আমরা অনেকে হিন্দি পারি, আসলে হিন্দিটা আমি কিভাবে পারি বলেন তো? হিন্দিটা আমি শুনে শুনে পারি। তো ইংরেজি শেখাটা বা যে কোনো ভাষা শুনে শুনে শেখাটা সহজ। খাতা কলম অনেক বেশি লেখা প্রয়োজন নেই। আপনি শুনবেন এবং বলার চর্চা করবেন, বলার চেষ্টা করবেন, আপনি একটা সময় গিয়ে পারবেন। এখন আমাকে কি দেখা যাচ্ছে? শোনা যাওয়ার ইংলিশটা হচ্ছে অডিবল, আর দেখা যাওয়ার ইংলিশটা হচ্ছে ভিজিবল। ভিজিবল মানে মানে দৃশ্যমান। এম আই ভিজিবল? তাহলে আপনি রিপ্লাইটা কিভাবে করবেন বলেন তো সবাই? এম আই ভিজিবল? রিপ্লাই করেন, কুইক কুইক এভরিওয়ান, ইউ শুড রিপ্লাই নাও। এম আই ভিজিবল? You Yes, are sir, you are Visible? Yes, sir, visible. you Yes, are sir. You are visible. visible. রাইট, ইয়েস স্যার ইউ আর ভিজিবল। তাহলে দুইটা ইংলিশ মনে রাখলাম, অডিবল, ভিজিবল। অডিবল, ভিজিবল, এটাকে সবাই রিপিট করেন তো জোরে জোরে সাউন্ড করে করে, কুইক। অডিবল, ভিজিবল, অডিবল, ভিজিবল। Visible. Audible, Audible. visible. 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 Audible. Visible. Visible. Audible, visible. নাইস, এটাকে জোরে শব্দ করে বলতে হবে, ইয়েস স্যার ইউ আর অডিবল অ্যান্ড ভিজিবল। ইয়েস স্যার ইউ আর অডিবল অ্যান্ড ভিজিবল। দেখেছেন, একটা শব্দ শিখলাম প্রথমে, অডিবল ভিজিবল। এখন আমি বাক্য তৈরি করে ফেলতে পারতেছি নিজের মতো করে, নিজের অজান্তে। এভাবে করে শুনে শুনে মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি একটা সময় ভালো ইংরেজি বলতে পারবেন। আচ্ছা, এখন আমি ছোট্ট একটা কমপ্লিমেন্টস নিয়ে আজকে আমাদের স্লাইডে চলে যাব বা টপিকে চলে যাব। আপনার এই যে 5-10 মিনিট ক্লাস করলেন, আপনার কাছে একবারও কি মনে হচ্ছে যে আপনি অনলাইনে ক্লাস করতেছেন? মনে হচ্ছে না যে না আমি পারফেক্টলি, মনে হচ্ছে একটা অফলাইন ব্যাচে ক্লাস করতেছি, এরকম মনে হচ্ছে না? হাউ ডু ইউ ফিল এভরিওয়ান? Yes, sir. অনেস্টলি বলুন। Yes, sir. Yes, বোরিং sir. লাগছে? Yes, sir. বোরিং No, লাগছে? sir. এই যে নো স্যার বলতেছেন না অনেকে, নো স্যার এভাবে না। কিপ এ স্মাইল অন ইউর ফেস, দেন ইউল বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ পজিটিভ পার্সোনালিটি। আপনি সুন্দর করে বলেন, নো স্যার আই এম এনজয়িং, মানে আমি খুব উপভোগ করছি আজকের ক্লাসটি। এগুলো শুনে শুনে মনে রাখতে হবে, শুনে শুনে শিখে ফেলবো। খাতা কলমে যত কম লেখা যায়, প্র্যাকটিসটা যত বেশি করা যায়। তাহলে বলেন, নো স্যার আই এম এনজয়িং। একটু অ্যাক্ট করে করে আপনি একটু প্র্যাকটিস করে করে বলেন, নো স্যার আই এম এনজয়িং। বলেন তো সবাই কুইক, নো No, স্যার। sir, No, I'm sir, enjoying. I am Sir, I am enjoying. enjoying. I am enjoying. No, sir, I am enjoying. No, sir, I'm enjoying. ওকে ফাইন, মাশাআল্লাহ, দ্যাটস গুড। চলেন এবার আমরা তাহলে আমাদের আজকের মেইন টপিকে চলে যাই। আজকে আমরা শিখবো কিভাবে আমাদেরকে ইংরেজিতে সুন্দর করে পরিচয় করে দিতে হয়। কারণ এই পরিচয় পর্ব একদম শুরু করে মানে সব জায়গায়, মানে ইংরেজি শেখা থেকে শুরু করে বিয়ে শাদী পর্যন্ত সব জায়গায় পরিচয় পর্ব থেকে যায়। মানে পরিচয় না দিলে কোনো লাভই হয় না, সব জায়গায় পরিচয় দিতে হয়, ঠিক না? তো আজকে আমরা শিখবো অ্যাবাউট মি। হোয়াট ইজ দ্য টপিক টুডে? আমাকে বলেন, টুডে মাই টপিক ইজ অ্যাবাউট মি। সবাই সাউন্ড করে একবার বলেন, হোয়াট Today ইজ my topic is My about topic Today's is me. my about topic me. is about me. Today my topic is about me. অ্যাবাউট মি? এটাকে চাইলে আপনি সেলফ ইন্ট্রোডাকশনসও বলা যায় বা মাই ইন্ট্রোডাকশনসও বলা যায়, মানে আমার ব্যাপারে বলা। চলুন তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে একটু লিখে নিতে হবে সবার কপির মধ্যে, কি রাইট অন ইউর কপি। আমাদের টপিকের নামটা লিখে ফেলেন,
আর কোনো কাজ যদি শেষ হয়ে যায় তাহলে বলতে হবে যে আই হ্যাভ ডান। তাহলে সবাই একটু দ্রুত লিখে ফেলেন তো কপির মধ্যে, এবং যারা দেখছেন আমাদেরকে তারা একটু কমেন্টস করে ফেলেন আই হ্যাভ ডান, মানে আমি লিখে ফেলেছি। আজকে কিন্তু আমরা একদম ক্লাসের মতো ক্লাস করছি। খাতায় লিখে আমাকে বলবেন আই হ্যাভ ডান। কুইকলি এভরিওয়ান ডু ইট ফার্স্ট, ডু ইট কুইক। কেউ একটু দাগাদাগি করবে না প্লিজ, ডোন্ট রাইট হিয়ার, রাইট? এখানে একজন লিখে ফেলেছে আই হ্যাভ ডান, ডোন্ট ডু দিস হিয়ার, রাইট? বিকজ ইটস বোরিং। ওকে, আচ্ছা, তাহলে লিখে ফেলেন, লিখেছেন লিখেছেন, লিখে আমাকে একটু বলে ফেলেন দ্রুত আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, কুইক। ওকে, জাস্ট আ I মিনিট। have done. এভরিওয়ান ডান? আর ইউ গাইস ডান? দেন রাইট মি আই হ্যাভ ডান। I have done. শিওর? I have done, sir. গুড I জব। have done. ওকে, নাইস, তাহলে লেখা হয়ে গেল। এখন চলেন আমরা শুরু করি। প্রথম স্লাইডে দেখেন কি দেওয়া আছে, আমি কিভাবে আমার নামটা সুন্দর করে বলবো। ওকে, তো প্রথমে আমরা আমার একজন আরেকজনকে যখন নাম জিজ্ঞেস করবো তখন প্রশ্নটা আমরা এভাবে করব, হোয়াট ইজ ইউর নেম বলি আমরা। এটাকে একটু সহজ করে বা দ্রুত বলার ক্ষেত্রে আমরা বলবো হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, ইয়োর, হোয়াটস ইউর নেম। পাঁচবার বলেন তো সবাই নামটা, প্রশ্ন করেন তো, What's your হোয়াটস name? ইউর নেম। What's Your your name? name? What's your What's name? your name? What's your What's name? your name? What's What's your your name? name? What's your name? What's What's your your name? name? What's your name? What's What's your your name? name? What's your name? দ্যাটস পারফেক্ট, অনেক ভালো বলেছেন। এখন আমি অ্যান্সারটা কিভাবে করব, অবশ্যই আমরা ভালো প্ল্যাটফর্মে জয়েন করেছি, সুন্দর করে ইংরেজি বলা শিখবো, অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা শিখবো। আমার নাম বলার ক্ষেত্রে বলবো মাই নেমস, মানে আমার নাম। মাই নেম ইজ কি সংক্ষেপে বলে মাই নেমস, বা বিদেশিরা বলে মাই নেমস। এখন আমার নামটা তো বিশাল লম্বা, এই বড় নাম মনে রাখতে পারবেন কিনা জানি না। মাই নেম হাসান হাবিবুর নবীর শোভন, আল্লাহ বাসাইলে দিচ্ছে একটা নাম আমার বাবা মা। সো হাসান হাবিবুর নবীর শোভন, এখন এত বড় নাম তো মনে রাখা সম্ভব নয়। এই জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি চাইলে আমাকে শোভন বলেও ডাকতে পারেন। ইউ ক্যান অলসো কল মি শোভন, রাইট? আমাদের নামটা অনেক বড় থাকে, ছোট নামটা আমি আপনাকে সাজেস্ট করে দিচ্ছি। এটা একটা ভদ্রভাবে বলা, মাই নেম হাসান হাবিব নবী শোভন, ইউ ক্যান কল মি শোভন। তাহলে এখন আমি সবাইকে আপনাদের নামটা জিজ্ঞেস করছি, আপনারা এক এক করে নামগুলো বলে ফেলেন তো দ্রুত। সো দ্যাটস দ্য কোশ্চেন ফর ইউ গাইস, রাইট? আচ্ছা, এটা আমি আপনাকে জিজ্ঞেস করি একজন একজন করে। আমার সাথে কে প্র্যাকটিস করতে চাচ্ছেন? ক্যান আই হ্যাভ ইউর হ্যান্ড প্লিজ? সো প্লিজ রেজ ইউর হ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস উইথ মি। সো ওকে, রুনি চৌধুরী বলতে চাচ্ছেন। ওকে ম্যাম, হোয়াটস ইউর নেম? I'm Shahida Parveen Chaudhary. একটু জোরে শব্দ But you করে can বলবেন। call me Rumi. রাইট, Sorry. I'm Shahida Parveen Chaudhary. But you can call me Rumi. নাইস। ইউ অলসো ক্যান কল মি রুনি, তাহলে আরো সুন্দর লাগবে। ওকে, আচ্ছা, এরপর কার কাছে কার সাথে প্র্যাকটিস করবো আমি? ওকে ফাইন, আমি হচ্ছে তৃষা মিত্রর সাথে প্র্যাকটিস করি, রাইট? আই এম পিকিং তৃষা। হ্যালো, হোয়ার ইজ ইউর নেম? My name's Tisha Mitra. You can call me Tisha. রাইট, ইউ অলসো ক্যান কল মি তৃষা। তারপর তুমি চাইলে সেম প্রশ্নটা আমাকেও রিপিট করতে পারো, হোয়াট ইজ ইউর নেম। আমরা এভাবে করে একজন আরেকজনের সাথে একটু What's করে your? প্র্যাকটিস করবো, ওকে? রাইট, Okay, sir. তো তুমি আমাকে বলো হ্যালো স্যার, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি আমাকে জিজ্ঞেস করো। Hello, sir. What's your name? হ্যালো, হ্যালো তৃষা, মাই নেমস হাসান হাবিব নবী শোভন, ইউ অলসো ক্যান কল মি শোভন স্যার, বিকজ আই এম ইউর নিউ ইংলিশ টিচার। এখন তুমি আমাকে বলতে পারো নাইস টু মিট ইউ স্যার, Nice to meet you, sir. নাইস টু মিট ইউ টু। তো এইভাবে করে আমি যতটুকু পারি একটু বাড়িয়ে বাড়িয়ে বলবি, তাহলে আমাদের সুন্দর হবে। আশা করি সবার লেখা হয়েছে। সো আর ইউ গাইস ডান? লেখা যদি হয়ে যায় আমাকে সবাই একটু বলে বলে ফেলেন আই হ্যাভ ডান, কুইক কুইক এভরিওয়ান। I have done. গুড জব। তাহলে আমি একবার বলে ফেলি সবাইকে, সবাইকে একটু জিজ্ঞেস করি। সো হোয়াট ইজ ইউর নেম, সবাই নামটা বলে ফেলেন দ্রুত, আপনার নাম কি, দ্রুত দ্রুত। My name is My name Mahima is Shah. Shahab. You Miss can call Tisha. me You can Rima. call My me name Tisha. is Also call me Rima. My name is Masuka Akhtar. You can My name is call me Hasbullah. You can Masuka. call me Chaju. My name is You can Sadat My also Hussain. call name me is Chaju. Maria Rafi. You also can You call can me. call me You can. My You name মাই নেম ইজ ওয়াসিফা আক্তার, ইউ অলসো ক্যান কল মি ওয়াসিফা। তাহলে এভাবে করে সুন্দর লাগে কিন্তু আমাদের ইংরেজিটা, আমরা একদম বেসিক ইংরেজি শিখছি অনেক সহজ করে। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে প্রচুর, তাহলে আমি ভালো করতে পারবো। আচ্ছা, নেক্সট ওয়ান, আপনি কোথায় থাকেন, এই প্রশ্নটা আমরা করব। ওয়্যার
ডু ইউ লিভ, এটা সুন্দর করে জিজ্ঞাসা। আমরা অনেকে জিজ্ঞেস করি ওয়ার ইউ ফ্রম, এটা অনেক 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 বেশি গরিব। আমরা একটু সুন্দর ইংরেজি বলি, ওয়ার ডু ইউ লিভ। সবাই বলেন তো কিভাবে প্রশ্ন করবেন, আপনি কোথায় থাকেন এটা? ক্যান ইউ গেস রিপিট? আপনি কোথায় থাকেন কিভাবে করবেন প্রশ্নটা? সাউন্ড করে, জোরে শব্দ করে বলেন তো একবার। Where do Where you do live? Where you do you live? live? Where Where do you Where do you live? live? Where do you Do you live? live? Where আমি আপনাদের কিন্তু একটা টিপস দিয়েছিলাম একদম শুরুতেই, টিচারকে ফলো করতে হবে কিভাবে বলে। এটার উচ্চারণটা হোয়ার না, এটার উচ্চারণটা হচ্ছে ওয়্যার। ওয়্যার, এই এইচটাকে কাট করে দিবেন, এটার উচ্চারণ হয় না, হয়ে যায় ওয়্যার। ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ। বেসিক ক্লাসে উচ্চারণ যত বেশি ইমপ্রুভ হবে আপনার ইংলিশ তত সুন্দর হবে। ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় থাকেন। মাহি, আপনি 5বার এটাকে প্র্যাকটিস করেন তো দ্রুত শব্দ করে। Where do you live? Practice for 5 times. Where do you live? Where do you live? Where do you live? Where do you live? নাইস, এই যে দেখেন ইমপ্রুভ হয়েছে কিন্তু ভালো। ওকে, এখন আমি কোন জায়গায় থাকি মনে রাখবেন। কোনো বড় জায়গার পূর্বে আমি ইন ব্যবহার করব, যেমন আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। আর ঢাকার ছোট জায়গাটা কি? মোহাম্মদপুরে থাকি ঢাকার, আমি তাহলে বলবো মোহাম্মদপুর টু বি মোর এক্সাক্ট। তাহলে আই লিভ ইন ঢাকা, মোহাম্মদপুর টু বি মোর এক্সাক্ট। ছোট জায়গার আগে আমরা টু বি মোর এক্সাক্ট ব্যবহার করব, আর বড় জায়গার পূর্বে আমরা ইন ব্যবহার করব। এক্সাক্ট মানে কি? নির্দিষ্ট করে বল। আমরা বলি না এক্স্যাক্টলি তুমি কোথায় থাকো, এক্স্যাক্টলি তুমি কি করতে চাও, সেখান থেকে এক্সাক্ট মানে নির্দিষ্ট করে বলতে গেলে আমি মোহাম্মদপুরে থাকি। তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আমাকে অ্যান্সার করবেন। আমি কার সাথে এখন প্র্যাকটিস করতে পারি? হু ওয়ান্টস টু গো নেক্সট? আচ্ছা, এবার আমি সৈকত হোসেনকে জিজ্ঞেস করি। সৈকত স্যার, ওয়্যার ডু ইউ লিভ? I live in Singapore. I live in Singapore at Bukit Panjang to be more exact. সৈকত স্যার, মালয়েশিয়ার পরে কিন্তু সিঙ্গাপুর আসতেছি, ঠিক আছে? সিঙ্গাপুরে কিন্তু থাকার কষ্ট অনেক বেশি, পার নাইট প্রায় 20-25,000 চলে যায়। থাকার ব্যবস্থা আছে ফ্রিতে? Inshallah. ইনশাল্লাহ। দেখছেন বাঙালিদের মধ্যে তো এত গরিব হয় না, আপনি বলেন স্যার আপনি আসেন কি করা যায় দেখা যাবে। ইনশাল্লাহ বলে কি মানে দূর করে দিলেন যে স্যার, আরে ভাই আপনার দায়িত্ব আপনার না, আপনি আমারে কেন জিজ্ঞেস করতেছেন? No, sir, you কল can. করে দিলেন। No, sir, you can. Then না, মানতে পারলাম না। দেখেন আপনাদেরকে একটা মজার একটা জোকস বলি এবার, ঠিক আছে? ওয়ান অফ মাই কাজিনস লিভস ইন ইউএসএ। তো ওর সাথে কালকে কথা হইতেছিল, ঠিক আছে? পরে আমি বললাম যে, আমার জিজ্ঞেস করতেছে যে আমি এত ঘুরতেছি কেন। আমি বলছি ঘুরে টুরে তারপর দেখি আমেরিকা যাওয়া যায় কিনা। আর আমেরিকায় তো রেন্ট অনেক বেশি, থাকার কষ্ট। আমি বললাম যে তোদের বাসায় গিয়ে থেকে থাকা যাবে 1-2 রাত? পরে আমার বলতেছে, না আমি প্রথমে বলছি 1-2 রাত, আমি বলছি তোদের বাসায় গিয়ে তো থাকা টোকা যাবে? পরে বলতেছে যে আমাদেরই থাকার জায়গা নাই। ঠিক আছে, আমি বললাম কি বলস, তোদের থাকার জায়গা নাই, কথাটা তুই আমার বলতে পারলি? তুই বাংলাদেশে আয়, আমরা দরকার হলে নিজেরা বের হয়ে বলবো তুই থাক। আর মানুষ বিদেশ গেলে কেমন যেন একটু পর হয়ে যায়, আমি বুঝি না বিষয়টা। আপনি বাংলাদেশে আসেন, দরকার হলে আমরা থাকবো না, ঘুমাবো না, বন্ধুর বাসায় গিয়ে থাকবো, তাও আপনার জায়গা করে দিব। বাট যদিও মাই কাজিনস ইট ওয়াজ ফান, রাইট, ওভাবে করে মিন করে নাই, এমনি বুঝাইলো আসলে যে আসলে আমরা বিদেশটা যেরকম মনে করি আসলে লাইফ ইজ নট লাইক সেম, রাইট? অ্যান্ড লাইফ ইজ ভেরি এক্সপেন্সিভ ইন অ্যাব্রোড, অনেক অনেক এক্সপেন্সিভ, স্পেশালি ইউএসএ, সিঙ্গাপুর, কানাডা, এসব দেশগুলোতে অনেক এক্সপেন্সিভ লাইফ। ওকে, সো অনেক কষ্ট করে থাকতে হয়। উই নো অ্যাবাউট দিস, রাইট? বাট ইনশাল্লাহ দেখা হলে, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, অ্যান্ড মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর সব জায়গা থেকে কম বেশি স্টুডেন্ট রয়েছে। এবং বাংলাদেশেও যে কোনো জায়গায় গেলেই দেখা হয়, অন্যান্য দেশেও দেখা হয়, থাইল্যান্ড গিয়েছে দেখা হয়েছে, নেপাল গিয়েছে দেখা হয়েছে। তো কম বেশি সবাই স্টুডেন্ট রয়েছে, ইনশাল্লাহ সবার সাথে কোথাও না কোথাও দেখা হয়ে যেতে পারে। সো কাম ব্যাক টু দ্য লেসন, অ্যান্ড দ্যাটস ইউ লাভ, এটা আমাদের অনেক ভালো লাগে। সো দ্যাটস ওয়াই উই মেক দিস ক্লাসেস অন অনলাইন, অ্যান্ড আপনারা এখান থেকে জয়েন করেন এবং অনেক কিছু শিখেন। এবং যখন এটা ভালো লাগে যে স্যার আপনার ক্লাস করে অনেক কিছু শিখেছি, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, দ্যাট মিনস আ লট ফর মি, আমাদের অনেক ভালো লাগে। আপনারা কি শিখছেন না মনে করেন? কে ডিড ইউ লার্ন সামথিং ফ্রম আওয়ার ক্লাসেস অ্যান্ড ফ্রম আওয়ার ভিডিওস? আমাকে বলেন ইয়েস আর নো, ইয়েস আর নো। yes, sir. Yes, I sir. Yes, sir. Yes, sir, yes, I sir. can. Yes, Yes, Wow. sir. sir. Yes, Sir. sir. yes, sir. And thank you so much everyone for your comments. Yes, Okay. sir. আচ্ছা, এখন চলেন আমরা একটা কনভারসেশন প্র্যাকটিস করি। আমার সাথে কে প্র্যাকটিস করতে চাচ্ছেন? হু ওয়ান্টস টু প্র্যাকটিস উইথ মি? ক্যান আই হ্যাভ ইউর হ্যান্ড প্লিজ? আচ্ছা, এবার আমি প্র্যাকটিস করি। আমি মুক্তা ম্যামকে এনেছি। ওকে, আমি পিকিং মুক্তা, রাইট? Yes, yes, yes. মুক্তা ম্যাম, বাকি একটু মাইক্রোফোনে মিউট করে রাখেন। আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি আমাকে উত্তর দিয়ে আবার প্রশ্নটা আমাকে বলবেন। ওকে, এভাবে করে আমরা সবসময় প্র্যাকটিস করব।
All right. So, ma'am, what's your name? Mukta, ma'am. Yes, My I'm. name is Mukta Ghosh. You call me Mukta. What's your name? My name's Hassan Habibun Nabi Shobon. You also can call me Shobon. Where are you from? I live in from Khulna. আচ্ছা, আপনি এভাবে বলবেন, আই লিভ ইন খুলনা। খুলনার কোথায় থাকেন? আপনি খুলনার কোন জায়গায় থাকেন? খুলনার which part of খুলনা? Rupsa Bridge. রূপসা। আমি রূপসা ব্রিজে কিন্তু গিয়েছিলাম, খুলনা আমি কয়েকদিন আগে আসছি। ওকে, আচ্ছা। সো এভাবে বলবেন যে আই লিভ ইন খুলনা, রূপসা ব্রিজ ইজ টু বি মোর এক্সাক্ট। এটা কিন্তু আমরা মাত্র এখানে শিখে ফেললাম, রাইট? এটাকে তাহলে কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে। একদম শুরুতেই কিন্তু বলেছি, ছোট সেন্টেন্স বারবার প্র্যাকটিস। তাহলে টু বি মোর এক্সাক্ট, এটাকে সবাই জোরে ফাটায় ফাটায় 10 বার বলেন, সাউন্ড করে করে, একদম বাসা অফিস কাঁপায় ফেলেন। জোরে জোরে বলেন, টু বি মোর এক্সাক্ট, টু বি মোর এক্সাক্ট, To টু be বি মোর more এক্সাক্ট। exact, to be more Exact, exact, to be more more exact, exact, to be more to exact, be be more more exact, exact, to be to be more more exact, exact, to be to more be more exact, exact, to be more to be more exact, to exact, be more exact, to be more exact. to be more exact, to be more exact, to be এক্সাক্ট, more exact, to be more exact, এক্সাক্ট মানে নির্দিষ্ট করে। টু বি মোর to be এক্সাক্ট, more exact. নির্দিষ্ট। টু বি মোর এক্সাক্ট সহজ কিন্তু, রাইট? ইউ জাস্ট গো প্র্যাকটিসিং। আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে যাচ্ছি। সবাই একটু মিউট করে রাখেন, প্লিজ কিপ ইউর মাইক্রোফোন মিউটেড। উই আর গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। এখন আমরা শিখবো কিভাবে আমরা আমাদের কাজের ব্যাপারে বলতে পারি, রাইট? হোয়াট ডু ইউ ডু এগুলো বলবেন। আপনি বলবেন হোয়াটস ইউর প্রফেশন। প্রফেশন মানে আপনার পেশা কি, এটা সুন্দর। তাহলে আমাকে একবার সবাই জিজ্ঞেস করেন তো, হোয়াটস ইউর প্রফেশন? সাউন্ড করে জিজ্ঞেস করেন, যেই কয়বার পারেন। What's your profession? What's your What's your profession, sir? What's your profession, sir? What's What's your your profession? নাইস, নাইস, What's your profession, লিখেও sir? ফেলেন। দেখেন আমি কি করি বলেন তো, বর্তমানে আমি একজন শিক্ষক। তাহলে আমি বলবো কারেন্টলি আই এম এ স্টুডেন্ট। ওকে, এই আই এম কে আবার আরো সুন্দর করে বলা যায়, আই এম এটাকে বলুন আমা। আম খেতে পছন্দ করি না, আই এম আম, আর মিলে হয়ে যাচ্ছে আমা। তাহলে এটা সুন্দর ইংরেজি, আম এ স্টুডেন্ট, আম এ স্টুডেন্ট, আম এ ডক্টর, আম এ টিচার। যেমন আমি একজন এখন শিক্ষক, তাহলে বলবো বর্তমানে। বর্তমানে ইংলিশটা হচ্ছে কারেন্টলি। কারেন্টলি আম আ টিচার, কারেন্টলি আম আ টিচার। এখন আপনি কি করেন আমাকে বলেন Currently, I'm in service. প্রফেশন। কুইক, আপনি কি টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কি বলেন? কুইক কুইক, দ্রুত। হোয়াটস ইউর প্রফেশন? Currently, I'm a Currently, I'm a student. student. Currently, I'm a I'm a student. banker. Currently, I'm a I'm a student. student. Currently, I am a currently I am a I'm in student. service. in service. Currently, I am I'm Currently, I'm in service. হুম, আচ্ছা, ওকে, ওয়েল ডান। I'm a তাহলে কিন্তু student. আমরা I বলে am দিলাম। in service. এখন আমাদের বাংলাদেশে আরেকটা সমস্যা কি জানেন? আমরা চাকরি করলে বলবো আই এম ইন সার্ভিস। ওকে, আমি চাকরি করি, আই এম ইন সার্ভিস। কারেন্টলি আই এম ইন সার্ভিস মানে আমি একটি চাকরি করছি। আমাদের বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে আমরা বেকার, অনেকে পড়াশোনা শেষ করে কোনো কাজ পাই না। তখন আপনি বলবেন আমি কিছুই করি না। যারা কিছুই করে না তারা হচ্ছে আনএমপ্লয়েড, মানে তারা কিছুই করছে না, চাকরিও করছে না, পড়াশোনা করছে না। তাহলে বলবেন আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড মানে কিছুই করে না। আচ্ছা, এখান থেকে কারা কারা কিছুই করেন না, পড়াশোনাও না, কাজও না, কিছুই করে না? ইজ দেয়ার এনিওয়ান আনএমপ্লয়েড? হতেই পারে আপনি হয়তো বা কয়েকদিন পরে চাকরি পেয়ে যাবেন। এনিওয়ান ইজ আনএমপ্লয়েড হিয়ার? এনিওয়ান, এনিওয়ান, ক্যান আই হ্যাভ ইউর হ্যান্ড? এনিওয়ান? আমাকে একটু বলেন, আই এম হিমেল। ওকে, তাহলে বলে ফেলো আই এম আনএমপ্লয়েড। I am unemployed. Sir, I am a student. I am a student. বলতে হচ্ছে কারেন্টলি আই এম স্টুডেন্ট। কি বলবে? Currently, I am a student. গুড। বাকিরা, হোয়াট অ্যাবাউট দি আদার্স? Currently, I am a student. Currently, I'm a student. I am a student. Currently, Currently, I I'm am Yeah, a I'm in a student. service. আচ্ছা, Currently, I'm in service. Currently I am I'm student. service. আই এম Currently, I am in service. চাকরি করলে বলুন আই এম ইন সার্ভিস, রাইট? তাহলে কিন্তু আমি পেরেই গেলাম। এভাবে করে একদম সহজ করে আমরা প্র্যাকটিসিং করে ফেলবো। সো উই আর মুভিং ফর দ্য নেক্সট মান্থ। স্যার বিজনেস করলে কি বলবো? তাহলে বলবেন যে আই এম ডুইং মাই বিজনেস। কি বলবেন? আই এম ডুইং মাই বিজনেস। হ্যাঁ, রাইট, আমি আমার বিজনেস করছি, আই এম ডুইং মাই বিজনেস। আপনার কি বিজনেস আছে ম্যাম? ইয়েস স্যার। কিসের বিজনেস? স্যার একটা ফেসবুকে পেজ আছে আমার। মানে কি কি টাইপের, হোয়াট ড্রেসের। টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ সেল? ড্রেস। ড্রেস? ইয়েস।
এটা তো ফেসবুকে থাকলে চলবে না, আমাদেরকে গিফট করতে হবে, বলবেন যে স্যার দিস ইজ ফর ইউ, তাহলে বুঝবো যে আপনার পেজ আছে। স্যার আপনার জন্য নেই, মেয়েদের। ও শিট, লস হয়ে গেল, প্রজেক্টের লস। কি করা যায়? আপনাদের কিছু বানানো উচিত ছেলেদের জন্য, আইটেম এটা বানাতে হবে, নাহলে তো স্পন্সর করতে পারবেন না। আপনি তো স্যারকে বুঝাইতে হবে যে স্যার আই হ্যাভ এ ড্রেস ফর ইউ, রাইট? এটা ছেলেদের জন্য বানায়েন কয়েকটা। স্যার ভাবিকে দিব। আরে তোর, ঠিক আছে, আপনি আমার জন্য বানান, ঠিক আছে? ইউ ক্যান মেক সামথিং ফর মি। ওকে, আচ্ছা, তাহলে কি বললেন? হোয়াট ইজ ইউর প্রফেশনস, কোথায় জেনেছিলাম? ওকে, আচ্ছা, প্রফেশনস কি? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হচ্ছে আপনার বয়স কত, যদি এটা জিজ্ঞেস করা ঠিক না, আমরা শেখার জন্য শিখে রাখতে পারি। আপনার বয়স কত? তো এটা আমরা এভাবে করে বলবো, আই এম বলে আপনি আপনার এজ বলবেন। আমরা অনেকে বলি আই এম 30 ইয়ার্স, আই এম 40 ইয়ার্স, এটা সুন্দর ইংলিশ না, আপনি বলেন আই এম 30, আই এম 33, আই এম 35, আই এম 36, এভাবে করে বলতে হয়। আপনার একটা বয়স বলে দিন আন্দাজ, ইচ্ছা মতো, শুধু শেখার মতো, শেখার জন্য। I'm 29. I'm ওকে, 20. I'm 25। 18. I am 16. I am 60. 16, 16, বাকিরা বাকিরা। আচ্ছা, I'm অরিজিনাল বয়স বলুন। 18. 45. ওয়েট, টেল মি সামথিং I অ্যাবাউট am 23. 23, বাকিরা। I'm I'm 20. 25। I am 23. I am 23. I'm 23, I am 25. 25. ওয়াও, এই ব্যাচে আমরা সব তরুণ জেনারেশন পাইছি। ভাগ্য ভালো ডক্টর ইউনূস পায় না, ডক্টর ইউনূস পাইলে কিন্তু সবার দলে নিয়ে নিত। ঠিক আছে, আমি সব তরুণ জেনারেশন পাইছি আজকে। যদি আমার বয়স অনেক, আমার বয়স আবার 35, 36, 37, পুরো হয়ে যেতেছি, শুধু বিয়েটা হইতেছে না। তারপরে সেদিন স্টোরিতে দিলেন যে বিয়ে কি হচ্ছে কিনা একটা ইয়া দিছিলেন, ওটা কি জন্য দিছিলেন স্যার? তারপরে চলতেছে, চলতে থাক। আই হ্যাভ সাম ফলোয়ার্স, অডিয়েন্স, এন্ড দে আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট মাই ম্যারেজ, বাট আমার তো হচ্ছে না। হবে ইনশাল্লাহ কোনো এক শুক্রবারে। চলো আমরা আবার পড়াশোনা ব্যাক করি, Inshallah. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে দেখেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, এটা আমরা কিভাবে বলবো? এটা খুব সহজ করে সুন্দর করে বলবেন, হাউ মেনি। এই যে মেনি আমরা অনেকে বলি, টিচারকে যেন ফলো করতে হবে, লিসনিং ইমপ্রুভ করতে পারলে আপনি স্পিকিং এমনি ইমপ্রুভ হয়ে যাবে। হাউ মেনি, মেনি না, ম্যানি। হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি, ফ্যামিলি না, ফ্যামিলি, 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 বলেন তো সবার সাথে 5 বার, ফ্যামিলি, Family. ফ্যামিলি, Family. Family. How Family. many Family. members are in Family. Family. your family? Family. How many family? How many members? এইভাবে বলবেন, হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি, সবাই বলেন তো সাউন্ড করে। How How many how many members members are in your are Your in your family. family? How many How many members members are in your how family? many How many members members are are in in your your family? family? নাইস, মানে আপনার ফ্যামিলিতে সদস্যের সংখ্যা কয়জন? এখন এটাকে আমরা কিভাবে সুন্দর করে অ্যান্সার করব, একদম বেসিক ভাবে, একদম সহজ করে। দেখেন কি বলবেন, দেয়ার আর, দেয়ার আর পরে আপনি সংখ্যাটা ব্যবহার করবেন, 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মানে 5 জন। শুধু এইটুকু আগে শিখেন, প্রথম সেন্টেন্সটা শিখেন। সবাই একটু আমাকে বলুন তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন, এটা আমাকে দ্রুত বলে ফেলেন সবাই, কুইক। There are three There are three members Members in in members. my my There are 5 family. There are members There in are my 6 four There are members members. my in There my are four family. members in my Members family. There are four in my members. There are family. four There are 5 members members There in in my are my four family. family. There are members 5 There are members four are in my members in family. my Members in family. my there family. are There are four four members members in in my my family. family. রাইট, ওকে, নাজমুল স্যার অথবা ইসমাইল হুসাইন স্যার, দ্যাটস ইউর টার্ন। হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি? There are 4 members in my family. না, এই যে আটকে যাচ্ছে না, এটা কিন্তু থাকা চলবে না। আপনি একদম ক্লিয়ারলি বলবেন, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। বলেন তো আমার সাথে, যতক্ষণ পারবে না 5 বার বলেন, কুইক, বলে ফেলেন। ইসমাইল স্যার একটু বলেন, 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 বলেন। পাচ্ছি না, রিপিট করছে না। আচ্ছা, হাবিবা বলেন, হাবিবা, হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি? একটু আনমিউট করে নিতে হবে। হাবিবা পারছে না। ওকে, রিয়াদ ক্যামেরা অন করতে হবে। How many members are in your family? বলেন, অ্যান্সারটা করেন, হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি? There are 6 members in my family.
ওকে গুড, এটাকে আরো 5 বার বলেন। দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। স্পিক, আরো স্পিড There বাড়ান। are 6 members in my family. There are 6 members in my family. There are 6 members in my family. There are 6 members in my family. নাইস, মনে রাখবেন ইংরেজি স্পিকিং ইমপ্রুভ করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি বারবার রিডিং পড়বেন, তাহলে আপনার স্পিকিং জড়তা দূর দূর হবে, স্পিকিং করতে পারবেন। এই জন্য মুখস্থ করবো না, বাট বারবার পড়বো, তাহলে একটা সময় আমার মনে থাকবে। এখন তারা কারা কারা সেটা বলার জন্য আমরা বলবো দে আর। কে কে? আমার বাবা, মাই ফাদার, মাদার, অ্যান্ড আমরা 3 ভাই বোন। এই ভাই বোনের ইংলিশটা হচ্ছে সিবলিংস। ওকে, সিবলিংস মানে ভাই বোন। তাহলে এটা একটু সবাই রিপিট করেন তো, সেম সেন্টেন্সটা সবাই 5 বার জোরে জোরে বলেন, সাউন্ড করে করে, লাউডলি অ্যান্ড প্রাউডলি, কুইকলি এভরিওয়ান। You guys can try this, right? Start. They are They are There my are my father, my father, mother, and we mother are and we siblings. are Father, three mother, siblings. there are My my father, mother, They mother, are and my we are father, there are mother, siblings. and we are three they are my siblings. father, They They are mother, my are and father, my They mother, are father, my and we father, mother, are mother, three and we siblings. are three siblings. siblings. father, three mother, siblings. There are and my we father, are mother, three and siblings. we father, are They three mother. are my siblings. father, Three mother, siblings. Father, and কয়েকজনকে জিজ্ঞেস করি, রাইট? ইউ গাইস ক্যান প্র্যাকটিস আর ইউ গাইস ক্যান answer. So I'm going to ask you, Srabuni Afrin, right? So that's your turn. So how many members are in your family? There are 5 members in my family. They are my father, mother, and we are 3 siblings. Nice, চমৎকার ইংরেজি, গুড জব, এই যে শিখে গিয়েছো, রাইট? এটা ফার্স্ট টাইমে কিন্তু ইউ ডিডন্ট শেয়ার দিস ইনফরমেশন, রাইট? বাট নাও ইউ আর শেয়ারিং। এখন তোমার কি মনে হচ্ছে ইউ আর ইমপ্রুভিং? জি স্যার। জি স্যার, মানে শেষ বলতে হবে ইয়েস স্যার উই আর ইমপ্রুভিং, রাইট? আরিবে যারা পড়ে তারা অনেক সুন্দর ইংরেজি বলে। সো ইউ নিড টু কিপ কিপ পেশেন্স, দেন ইউ ক্যান ডু সামথিং গ্রেট, রাইট? এন্ড ইউ নিড টু ট্রাস্ট ইউরসেলফ। ওকে, আচ্ছা শারমিন ম্যাম, আপনি একবার বলেন তো, হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি? শারমিন ম্যাম মেবি পারছেন আনমিউট করতে। ইয়েস, একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে আনমিউট হয়ে যাবেন। আচ্ছা, এবার তাহলে তাজিউল মোল্লা, আপনি বলেন, হাউ মেনি মেম্বার্স আর ইন ইউর ফ্যামিলি? I have 4 members in my family. They are my father, mother, and 3 siblings. অ্যান্ড উই আর 3 সিবলিংস, একটু কারেকশনস And করে। we are 3 siblings. গুড জব, সুন্দর হয়েছে। তাহলে এভাবে করে তো পারার কথা, আমরা পারবো। একটু পরে রুমে গিয়ে আমরা প্র্যাকটিস করবো একজন আরেকজনের সাথে। নেক্সট ওয়ান। আচ্ছা, আপনি কি করতে পছন্দ করেন? এই প্রশ্ন পর্যন্ত রাখবো, আমরা আর সামনে যাবো না। ওকে, ওকে, আপনি কি করতে পছন্দ করেন এটাকে আমরা বলবো হোয়াটস ইউর হবি। হোয়াটস ইউর হবি। আমি কোনো কিছু করতে পছন্দ করি, একদম শুরুতে শিখাইছি মনে আছে, আমার ক্লাস ভীষণ ভালো লাগছে। কোনো কিছু ভালো লাগলে বলতে হবে যে আই এনজয়। আমি টিভি দেখতে পছন্দ করি, আই এনজয় ওয়াচিং টিভি। আমি বই পড়তে পছন্দ করি, আই এনজয় রিডিং বুকস। আমি গল্প করতে পছন্দ করি, আই এনজয় গসিপিং। আপনি যেটা করতে পছন্দ করেন সেটাই লিখবেন। ওকে তৃষা, সো হোয়াটস ইউর হবি? I enjoy traveling. আই এনজয় ট্রাভেলিং। ওকে, এবার আমাকে Travel. ম্যাম আপনার নামটা দেখা যাচ্ছে না, আপনার মনে হয় করে একটা কোড নাম্বার দেওয়া, আপনি একটু রিনেম করে নিজের নামটা ব্যবহার করবেন। হোয়াট ইজ ইউর নেম? 271965। আর লিসনিং এর মতো হয়ে গেছে। আপনার নামটা কি ম্যাম? হোয়াট ইজ ইউর নেম? আমি ইয়েস, বলুন যে এম আই। মাহবুবা। এভাবে বললে হবে না, এম আই। মাহবুবা। আমাকে বলেন, আমি, এম আই, সাউন্ড করে বলেন এম আই। Am I Mahabuba? You call me Mim. রাইট, তাহলে পুরো নামটা বলতে হবে, মাই নেমস মাহবুবা, মাহবুবা মিম। ইউ অলসো ক্যান কল মি মিম। একদম শুরুর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু এটা দেখেন, শিখে যদি আপনি প্রয়োগ করতে না পারেন, অ্যাপ্লাই করতে না পারেন, শেখার কিন্তু কোনো দাম নেই। তাহলে প্রথমে কিন্তু আমাকে আগে সেটা মনে করে বলতে হবে। আমি আবার জিজ্ঞেস করছি, হোয়াটস ইউর নেম ম্যাম? My name my name is না ভুলে গেছি। নাম ভুলে গেছেন? আচ্ছা, ভুলে যাওয়ার কিছু নেই, আপনি ট্রাই করলেই পারবেন। ওকে, আপনাকে শেখাইতেছি, দাঁড়ান। এখানে ভুলার কোনো অপশন নাই। আমি আবার বলে দিই, আপনি আমাকে জিজ্ঞেস করুন, হোয়াটস ইউর নেম? What's your name? My name's Hassan Habibunnabi Shobon. You also can call me Shobhon. And what is your name? অথবা what's your name? আমি বলবো এখন? Yes, that's your turn. আমি এটা তো লিখে রাখিনি।
আচ্ছা, একটু লিখে ফেলতে হবে। দেখছেন ক্লাসে ফাঁকি দিচ্ছে, আমি দেখে বুঝতে পারছি, এই জন্য বলি ক্যামেরা অন করে রাখেন। ওকে, ক্লাসে একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু আমি পারবো না, আমার সময়টা নষ্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে মাই নেমস বলে আমি আমার নামটা বলে ফেলবো। হোয়াটস ইউর হবি? আই এনজয় ট্রাভেলিং, আই এনজয় ওয়াচিং টিভি, আই এনজয় গসিপিং। এভাবে করে আমরা অ্যান্সার করে ফেলবো। আচ্ছা, নেক্সট, এরপর হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। কোনো কিছু আজকের মতো এই পর্যন্তই মানে শেষ করার ক্ষেত্রে আমরা বলবো দ্যাটস অল ফর টুডে। কি বলবো বলেন তো সবাই, আজকের মতো এই পর্যন্ত ইংরেজি কি হবে? দ্যাটস অল ফর টুডে। সাউন্ড করে করে বলো। That's all for That's all today. for today. All That's for all That's for today. all today. for today. All That's for all for today. That's today. all for today. That's That's all all for for That's today. today. all for today. That's all for That's That's all all today. for for today. That's today. all for today. That's all for today. দ্যাটস অল ফর টুডে মানে That's আজকের all for today. এই পর্যন্ত। That's all for today. Thanks for your That's all for today. That's all for Thanks for patience, Harry. your রাইট। আচ্ছা, শেষেরটা একটু কঠিন যদিও, caring, আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ। যেমন আপনারা আমাকে খুব ধৈর্য সহকারে শুনতেছেন for you. নষ্ট করে, তাহলে অবশ্যই আমি আপনাকে একটা ধন্যবাদ জানাতে পারি। আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ, এটাকে বলতে হয় থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য। তাহলে কি বলুন বলো তো সবাই? থ্যাঙ্কস Thanks ফর for পেশেন্স। your Thanks for your patience, patience, hearing. Harry. Thanks Thanks for for your your For your patient patient hearing. hearing. Thanks hearing. for Thanks for your your patient patient hearing. hearing. Thanks for your patient hearing. Thanks for এবং সবার Harry. শেষে Harry. এক মিনিট, আমি এবার দেখেন, আমি এবার আমার ইন্ট্রোডাকশনটা আপনাদেরকে জিজ্ঞেস করছি। দেখেন, আমি বলছি, দেখেন এটাকে খুব সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে। আপনারা চাইলে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট। ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই এনটাকে কি লিখলে, এনটা কোত্থেকে আসলো? আচ্ছা, এটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আপনার একটু এনটা থাকুক, আপনারা লিখেন। আমি আমার ইন্ট্রোডাকশনটা সবাইকে দিচ্ছি। ওকে, সো লেটস লিসেন টু মি। ওকে, আমাকে ধরেন আপনি বললেন যে লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ মিস্টার শোভন। আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, একটু স্পটলাইট এনে নিই আমাকে। Here you go. Okay. Hi everyone. My name's Hassan Habibunabi Shobon. You also can call me Shobon. There are 5 members in my family. They are my father, mother, and we are 3 siblings. And my father is a businessman. And I'm living in Dhaka, Mohammadpur to be more exact. In my free time, I enjoy watching TV and gossiping with my friends. That's all for today. Thank you so much for your patience hearing. See you again. Ta-da. Goodbye. তাহলে এভাবে করে কিন্তু আমি বলে ফেললাম। তো এভাবে করে আপনাকে কি করতে হবে, একটা ভিডিও সাবমিট করতে হবে আমাদের গ্রুপে। সেটা একটু পরে করছি, এর আগে আমি আপনাদেরকে ব্রেকআউট রুম করে দিই এবং সেখানে কিভাবে প্র্যাকটিস করুন সেটা দেখিয়ে দিই। আর আমরা একটু এন্ড করে দিচ্ছি আমাদের লাইভটা। সো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস যারা লাইভে দেখছেন, আমরা এভাবে অনলাইন ক্লাস করাই। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে ইউ আর লার্নিং সামথিং ফ্রম দ্য ক্লাসেস? পারবেন শিখতে? আজকে আমাদের প্রথম ক্লাস কিন্তু। শিওর পারবেন? Yes, sir. Sir, Yes, sir. yes, sir. We have to do. Sir. You're in the right Can we platform. do it? মনে হচ্ছে you are in the right platform. Yes, sir. জি Yes, sir. স্যার, Yes, sir. ইয়েস স্যার। Great, thank you everyone. তো আমরা শেষ করে দিই, সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এভাবে করে আমরা অনলাইনে ক্লাসগুলো করাই। আশা করি আপনারা সবাই অনেক বেশি উপকৃত হচ্ছেন, উপকৃত হবেন। So keep joining our classes and be patient, and I believe you learn English slowly but surely. So you need to be patient for this. So we are going to wrap up this live session and see you again. Tada, bye bye. Assalamu alaikum. Bye bye.